প্রতারণার মামলা করতে কি প্রমাণ বা কাগজপত্র দরকার হয়? একটি কথা আছে, আদালত সবসময় প্রমাণে বিশ্বাসী। আপনি যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে চান, তবে অবশ্যই প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া আপনি কারো বিরুদ্ধে প্রতারণার মামলা করতে পারবেন না। কোনো প্রমাণ ছাড়া প্রতারণা মামলা করতে চাইলে সেই মামলা টিকবে না, উল্টো মিথ্যা মামলা করার দায়ে আপনি ফেঁসে যেতে পারেন। প্রতারণার মামলার জন্য আপনি যে বিষয়ে প্রতারিত হয়েছেন সেই বিষয়ের লিখিত চুক্তি অথবা প্রমাণস্বরূপ কোনো রসিদ বা দলিল অবশ্যই দেখাতে হবে। আদালত প্রমাণ হিসাবে এইসব দলিলের উপর ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করে থাকেন। প্রতারণার মামলা প্যানেল কোড 1860-এর 406 এবং 420 ধারা অনুযায়ী হয়ে থাকে। প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় 406 এবং 420 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতারণা বা বিশ্বাসভঙ্গের শিকার হলে কিভাবে আপনি আইনগত পদক্ষেপ নিতে পারেন এবং আপনার অধিকার কিভাবে সুরক্ষিত করবেন তা জানা অত্যন্ত জরুরি। আসুন প্রতারণা মামলা এবং 406 এবং 420 ধারার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানি। 406 ধারা, দ্য প্যানেল কোড অ্যাক্ট 1860-এর 406 ধারায় অনুযায়ী একজন ব্যক্তি যদি কোনো বিশ্বাসের ভিত্তিতে কোনো সম্পত্তি গ্রহণ করেন এবং পরে সে বিশ্বাস ভঙ্গ করেন, তাহলে এটি ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হয়। এই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তির সাথে একটি নির্দিষ্ট বিশ্বাসের সম্পর্ক ছিল। সেই বিশ্বাস ভঙ্গ করে অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন। ধারা 406-এর অধীনে অপরাধ প্যানেল কোডের ধারা 406 অনুযায়ী যদি কেউ কারো বিশ্বাস ভঙ্গ করে এবং তার সম্পত্তি বা অর্থ আত্মসাৎ করে, তবে তা অপরাধ হিসাবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ ব্যবসায়িক লেনদেনে বিশ্বাস ভঙ্গ করে এবং অপরপক্ষের সম্পত্তি হাতিয়ে নেয়, তবে তা 406-এর আওতায় আসবে। 406 ধারার শাস্তি কি? এই ধারার আওতায় অপরাধ প্রমাণিত হলে অপরাধের শাস্তি হতে পারে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড। শাস্তির পরিমাণ অপরাধের গুরুত্ব এবং পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। 420 ধারা প্রতারণা। 420 ধারা প্রতারণা সংক্রান্ত অপরাধের জন্য প্রযোজ্য। এই ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রতারণার মাধ্যমে কোনো সম্পত্তি বা মূল্যবান বস্তু হাতিয়ে নেয়, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। এই ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হলে আপনাকে প্রমাণ করতে হবে যে অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছেন। প্রতারণার ফলে আপনি আর্থিক ক্ষতিপূরণের সম্মুখীন হয়েছেন। ধারা 420-এর অনুযায়ী যদি কেউ প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রদান করে অথবা প্রতারণার মাধ্যমে কারো সম্পত্তি বা অর্থ আত্মসাৎ করে, তবে তা এই ধারার অধীনে অপরাধ হিসাবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, যদি কেউ মিথ্যা পরিচয় দিয়ে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধ না করে, তবে তা 420-এর আওতায় আসবে। শাস্তি কি 420 ধারায়? ধারা 420-এর আওতায় অপরাধ প্রমাণিত হলে অপরাধীর শাস্তি হতে পারে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ড। শাস্তির পরিমাণ অপরাধের গুরুত্ব এবং পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।